আমাদের এই ছোট্ট জীবনটা নিয়ে আমরা কতই না হিংসা বিদ্বেষ বড়াই করে থাকি। আমাদের কত প্ল্যান প্রোগ্রাম থাকে আমাদের জীবন নিয়ে, কিন্তু এর কোনো কিছুই যে আমাদের হাতে নেই এটা আমরা যেন বুঝেও বুঝতে চাই না। আমাদের জীবনের সব কিছু নির্ধারণ করে দেন উপরে আছেন একজন, তিনি। আমরা সব জেনে বুঝেও যেন তাকে অস্বীকার করার জন্য উঠে পড়ে থাকি। আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তখন আসলে আমি এটাই ভাবছিলাম। আমার আজকের ভিডিওটা শেয়ার করা নিয়ে অন্যরকম পরিকল্পনা ছিল, সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু যখন ভিডিও এডিট করতে গেলাম তখন গিয়ে দেখি যে আসলে আমার পরিকল্পনা মতো কিছুই হয়নি। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ভিডিওর প্রথমেই দেখাচ্ছিলাম, এগুলো গতকালকের রাতে আমি সব রেডি করে রেখেছি। সকালবেলা বাচ্চাদের স্কুল আছে, বাচ্চার বাবার অফিস আছে, এই জন্য যাতে সকালে নাস্তা বানাতে আমার কোনো অসুবিধা না হয়। রাত 12টার দিকে আমি সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালের কাজ অনেকটাই এগিয়ে রেখেছি, কিন্তু তারপরেও সকালবেলা উঠে সব কিছু করতে পারিনি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। সবজিটা আর আমি রান্না করতে পারিনি। রান্নার সবজিও রেডি ছিল, সময়ও হাতে ছিল, কিন্তু শুধুমাত্র বাবু উঠে যাওয়ার কারণে সবজিটা করতে পারিনি। তাই পরোটা ভেজে ডিম ভেজে আগের রাতের তরকারি ছিল সেটা দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। আর এই যে কোনো রকমে শুধু নুডলসটা বাচ্চাদেরকে রান্না করে টিফিনে দিচ্ছি। টিফিন তো কিছু একটা দিতে হবে। এই তো এভাবেই পরিকল্পনার বাইরে কাজ করতে হলো। আমার তো এটা পরিকল্পনা ছিল না, কিন্তু আল্লাহ চেয়েছেন তাই এরকম হলো। টিফিন বক্স গুছিয়ে দিয়েছি, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওর হাত দেখা যাচ্ছে। ওর চুল বেঁধে দিব, ও স্কুলে চলে যাবে। এটা আমার সেজো মেয়ের নাস্তা, বক্সে করে রেখে দিচ্ছি। আর ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসে আমিও নাস্তা করে নিচ্ছি। তখন প্রায় 9টা বেজে গিয়েছে। এই তো এখনও ওরা ঘুমাচ্ছে। মেজো মেয়ে এখন স্কুল থেকে চলে আসবে। দেখেন জানালার গ্লাস বন্ধ, বাইরেটা মনে হচ্ছে যে মনে হয় মেঘলা, কিন্তু না, অনেক রোদ। সকালে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, এগুলো বের করে নিচ্ছি, রোদে দিয়ে দিব। এখন রোদে দিলে দুপুরের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাবে, তাহলে বিকালবেলা নিয়ে এসে গুছিয়ে রাখতে পারবো। এক এক করে সব কাজ করে নিচ্ছি, যেহেতু বাবু ঘুমাচ্ছে তাড়াতাড়ি সব কাজ করার চেষ্টা করছি। আমাদের বেলকনিতে কাপড় শুকাতে হয়, কিছু দড়িতে, কিছু গ্রিলে, এভাবেই। ছাদে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা এইভাবেই কাপড় শুকাই। এই যে আমার মেজো মেয়ে চলে এসেছে স্কুল থেকে, ও একটু গেম খেলছে, আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। যেহেতু বাবু ঘুমাচ্ছে, এখন মেজো মেয়ে বাসায় আছে, বাবু উঠে গেলে ওকে ধরতে পারবে। এই তো মাছ কেটে বেছে ধুয়ে নিলাম, সব কিছুই ঠিকঠাক আছে। এই যে সবজিও কেটে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে ক্লিপগুলো নেই। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম সব ঠিকঠাক আছে, কিন্তু এডিট করার সময় দেখি বিভিন্ন জায়গায় ভিডিও ফ্রিজ হয়ে আছে, একই জায়গায় থেমে আছে, ভিডিও হয়নি। তখন যে কি খারাপ লাগছিল, যে এত পরিশ্রম করলাম। ভিডিও যারা করে তারা তো জানি যে শ্যুট করতে কতটা কষ্ট হয়, তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে একা একা কাজ করা খুবই কষ্টের। তারপরেও কি আর করা, বিভিন্ন জায়গায় সব কেটে কেটে যাচ্ছিল। তো শেষে যখন দেখলাম যে আসলে পুরোটা নেই, যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে রান্না করতে নিয়েছি ছোট স্টার বাইম, আলু আর টমেটো দিয়ে রান্না করব, আর চিচিঙ্গা ভাজি করব। তারপরে নিয়েছি কচুর মুখি, সেটা ভর্তা করব। কচুর মুখিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, সেই জন্য এগুলো নিয়েছি। যেগুলো ধুয়েছি, সেদ্ধ করেছি, ভর্তা করেছি, কোনোটার ভিডিওই আর নেই। ফোনের যে আমার কী হয়েছে বুঝতেই পারলাম না। এই যে এখন রান্না বসিয়েছি, একটু পরে আর রান্নার কোনো ভিডিও নেই। তা আমার প্ল্যান প্রোগ্রাম ছিল একরকমভাবে, হলো আরেক রকমভাবে। এটা তো শুধুমাত্র সাধারণ একটা বিষয়, আমাদের জীবনের সাথেও এরকমই ঘটে। আমরা ভাবি এক, হয় আরেক। আসলে সেটাই হয় যা আমাদের উপরওয়ালা আমাদের জন্য ঠিক করে রেখেছেন। তাই সবাইকে বলবো, আমরা আমাদের যার যার ধর্মীয় কাজগুলো ভালোভাবে করি,
এবং সবার সাথে মিলেমিশে থাকি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার পেজটিতে একটা ফলো দিবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহ দিবে ভালো কাজ করার। আল্লাহ হাফেজ।